আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও এবং জান্নাতের মধ্যে যাইতে চাও, তাহলে আমি রাসূল তোমাদেরকে 4টা উপায় বলে দিলাম। কয়টা উপায়? কয়টা আমল? জোরে বলেন কয়টা? মুমিনের আওয়াজ দিয়া বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? জাহান্নাম থেকে বাঁচতে হইলে, জান্নাতে যাইতে হইলে কয়টা আমল করতে হবে? আরেকটু আওয়াজ দিয়া বলেন বাবাজিরা কয়টা? 1 নাম্বার, আল্লাহর নবী বলেন কুল আলিমান, তুমি আলেম হও। কি হও? যদি আলেম হইতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র হইতে না পারো, আও মুস্তামিআন, আলেমের কথা অনুযায়ী নিজের জিন্দেগীর সকল কাজ করো। মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, ঘুমের থেকে জাগ্রত হওয়া থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত, বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বাহির হওয়া, খানার মধ্যে বসা, খানার থেকে ওঠা, খাবার খাওয়া, জিন্দেগীর যাবতীয় যত কাজ আছে প্রত্যেকটা কাজ আলেমের দেখানো পদ্ধতিতে করতে হবে। কারণ এই সম্পর্কে ইলম আলেমের আছে, আপনার নাই। কথা কি বুঝতে পারছেন বাজান? এই নামাজের পরে দোয়া করেন, হাত তুলে ইমাম সাহেব দোয়া দোল্লা আল্লাহুম্মা আমিন, চোখের পানি ছেড়ে দিল। আমনে আমনের মা বাবার লেগে যতটুকু চোখের পানি ফালাইবেন, যতটুকু আবেগ প্রকাশ করবেন, ইমাম সাহেবের 14 গোষ্ঠী এতটুকু আবেগ প্রকাশ করব। জোরে বলেন করব? এই জন্য কতটুকু দোয়া আপনি আমি করব। কিভাবে দোয়া করব? এই দোয়া করারও কিন্তু একটা নিয়ম পদ্ধতি আছে। এই নিয়ম পদ্ধতিটা তালিবে ইলম যারা, এরা মাদ্রাসায় শিক্ষা যখন অর্জন করে তখন এরা বুঝতে পারে, এরা জানতে পারে। যখন আপনি এই বিষয়টা জানেন না, কারণ আপনি তো মাদ্রাসায় পড়েন নাই, ইলম সম্পর্কে ধারণা নাই। যখন আপনি মাদ্রাসার 5 বছর 10 বছরের একটা ছাত্রের কাছে যা জিজ্ঞাসা করবেন, বাবা দোয়ার মধ্যে কি কি বলতে হয়, তখন এই ছাত্র আপনাকে দোয়ার নিয়ম পদ্ধতি শিখায় দিবে। বাজান জানাজার নামাজের নিয়ম কিভাবে, তখন এই ছাত্র আপনাকে প্র্যাকটিক্যালি শিখায় দিবে। নামাজের জন্য শর্ত হইল ওযু সঠিকভাবে করা। এখন অনেক মানুষ মুসল্লি ওযুখানায় তাকাইলে দেখা যায় আর ওযু মানে ওযু করতেছে না, কাওয়াই গোসল করতেছে, বোঝা যায় না। বাস্তব কথা যেটা। কথা কি ঠিক বললাম বাজান? নামাজের পূর্ব শর্ত হইল ওযু করা। ওযু সঠিকভাবে করতে হবে। এক চুল পরিমাণ যদি শুকনা থাকে আপনার ওযু হবে না, নামাজ হবে না। এজন্য নামাজের জন্য শর্ত ওযু। এই ওযুটা কিভাবে করতে হয়? ফরজ কয়টা? শুধু 4টা ফরজ আমরা এতটুকুই জানি। 16টা সুন্নত যে আছে এটা জানি আমি জানি না। প্রত্যেকটা আঙ্গুলের চিপায় চিপায় যে খিলাল করতে হয় এটা জানি, অনেকেই জানি না। দাড়ি যে লম্বা ঘন দাড়ি আছে, এটা চিপা চিপা যে আঙ্গুল দিয়ে খিলাল করতে হয় এটা অনেকেই জানি না। এটা জানে মাদ্রাসার ছোট একটা 5 বছরের বাচ্চা, এর কাছে যায় জিজ্ঞাসা করবেন, এ খুব সুন্দর করে আপনাকে বুঝায় দিবে। এজন্যই আল্লাহর নবী বলেন, যদি তুমি আলেম হইতে না পারো, আলেমের ছাত্র হইতে না পারো, আলেমের কথা অনুযায়ী জিন্দেগীর সকল কাজ করো। যদি তাও না পারো, এই কথাটা বলছে মুফাসসিরিনে কেরাম, তাফসীর করতে যায় বুঝাইছে, আমাদের উস্তাদরা এইভাবে বুঝাইছে। এই কথাটা কারা বলতে পারে যে আলেমের কথা অনুযায়ী জিন্দেগীর কাজ করতে পারি না? এই কথাটা তারা বলতে পারে যারা জেলের মধ্যে আছে। কারণ বছর যায় মাস যায়, আলেম তো দূরের কথা নিজের বউয়ের সাথে দেখা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওদের জন্য ভিন্ন বিষয়, আলাদা বিষয়, তারা এই কথা বলতে পারে। আমরা বাহিরে যারা আছি, আমরা যদি দেখা যায় যে আলেমের কথা অনুযায়ী নিজের জিন্দেগীর সমস্ত কাজ করতে নাও পারি, এটা বলাটা বুকামি হবে। তারপরে আল্লাহর রাসূল একটা সুবিধা দিয়ে দিছে। কি সুবিধা? আও মুহিব্বা, আলেমকে, তালিবে ইলমকে এবং আলেমকে অন্তর থেকে মহব্বত করো। কি থেকে মহব্বত করো? মহব্বত করতে কইছে না বিরোধিতা করতে কইছে?